আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ফিজিক্স প্রবলেম সলভিং ক্লাস চলছিল। আজকে আমরা সেকেন্ডারি প্রবলেম দেখবো ইনশাআল্লাহ। তো চলো আমরা আসলে শুরু করি আজকের ক্লাস। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। চলো দেখি প্রশ্নটা আসলে কি জানতে চাচ্ছে ওরা। প্রশ্ন বলতেছে যে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে, ঠিক আছে। তো আমরা চলো কোশ্চেনগুলো একটু রিড করি। তো আমাদের হচ্ছে এখানে আদিবেগ হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে খাড়া উপরের দিকে সে নিক্ষেপ করছে। এট দ্য সেম টাইম একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটিকে ধরতে চেষ্টা করলো। এই হচ্ছে আমাদের টোটাল উদ্দীপক। তো আমাকে প্রথম জানতে চাইছে যে মন্দন কাকে বলে, ঠিক আছে। মন্দন কি জিনিস আমরা জানি যে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দনের একদম সিম্পল ডেফিনেশন বললে কি আমরা বলতে পারি যে বেগ হ্রাসের হার মন্দন বা রিটার্ডেশন বলা হয়। ওকে, তারপর কি হচ্ছে বলেছে সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। খুব সিম্পল। চলো একটু বুঝাই জিনিসগুলো। আমরা একটু যদি রিভাইজ করি যে আসলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, বেসিকটা একটু বুঝো। আমরা এখন পর্যাবৃত্ত গতিটা দেখি। পর্যাবৃত্ত গতি এবং সরল সন্ধির স্পন্দন গতি যদি আমরা বেসিকটা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে দুটো কিভাবে আলাদা হচ্ছে। আচ্ছা, তো পর্যাবৃত্ত গতি জিনিসটা কি যদি বেসিকটা তুমি একটু রিকল করো, যে পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কি থাকে, কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। এক হচ্ছে পর্যাবৃত্ত হচ্ছে এটা আমাদের যে গতিটা, যেখানে কি হয় যে একটি নির্দিষ্ট বিন্দু কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এটা হচ্ছে অতিক্রম করবে। এই গতিটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। তুমি কল্পনা করো তোমার কাছে একটা হচ্ছে কি আছে, মানে এটা ঘড়ি আছে। তাহলে এই ঘড়ির ক্ষেত্রে তুমি কি কল্পনা করবে, যে একটা ঘড়ি, যে ঘড়ির যে ঘন্টার কাঁটা থাকে এটা আমাদের 12, তারপর মনে করে 1 2 3 4 ঘুরতে 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 আবার আসে। তাহলে এই ঘড়ি কাঁটাটা কি করে, সেভাবে ঘুরতে 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 কি করে আবার এই 12তে আসবে, ঠিক আছে। অর্থাৎ সে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পায়, মানে 12 ঘন্টা হইলে সে আবার এখানে ঘুরে আসে, আবার 12 ঘন্টা হলে আবার একই জায়গাতে ঘুরে আসে, এবং একই দিক থেকে বারবার কি করতেছে, অতিক্রম করতে আসে। তো নির্দিষ্ট বিন্দু একটা থাকে, নির্দিষ্ট সময় পর পর ফিরে আসবে এবং একই দিক থেকে অতিক্রম করবে। এই ধরনের গতিগুলো হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতিকে এটা মনে রাখবা যে এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। অর্থাৎ পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস সেম থাকে। পার্থক্য কোথায়? যেমন তোমরা অনেক সময় ঘড়ি দেবে, পেন্ডুলাম ঘড়িগুলা, ঠিক আছে, বা একটা দোলনা। একটা দোলনা কি করে, যে কেউ যদি তোমাকে দোলনা টেনে এখানে নিয়ে আসে তারপর ছেড়া দেয়, তাহলে কি হয়, সে এখান থেকে এসে একদম এদিক থেকে যায়, আবার এখানে এই পর্যন্ত আসে। মনে করো সে একবার এদিকে যায়, আর বা ওই সর্বোচ্চ এই জায়গার মতো আসে, এখানে সে একদম ব্যাগটা থামে, তারপর আবার এদিক থেকে এদিক যায়, এই জায়গায় তার ব্যাগটা সর্বোচ্চ হয়, আবার এদিকে যায়। তাহলে কি হয়ে যাচ্ছে, এই বিন্দুটাকে আমরা মাঝখানে বিন্দুকে নির্দিষ্ট বিন্দু ধরি, নির্দিষ্ট বিন্দুর কি হয়, একবার একদিকে যেতেছে, আরেকবার আরেকদিকে যেতেছে। এটা পুরোটা তার পর্যায়কাল, এখান থেকে এই পর্যন্ত পুরো তার পর্যায়কাল। এই পর্যায়কালের অর্ধেক সময় যায় কোথায়, এই অর্ধেক সময়, এই অর্ধেক সময় যায় একদিকে, আর বাকি অর্ধেক সময় যায় তার বিপরীত দিকে। তার মানে পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে সকল গতি আছে সেগুলো তার পর্যায়কালকে যদি অর্ধেক সময় একদিকে যায় আর বাকি অর্ধেক সময় যদি অন্য দিকে যায়, তাহলে যে ব্যাগটা সে অর্জন করলো সেটাকে আমরা বলতেছি সরল স্পন্দন গতি, যে গতিটা অর্জন করলো। তাহলে আমরা সরল স্পন্দন গতি, এটার ভিতর অলরেডি কে লোকায় আছে, অলরেডি পর্যাবৃত্ত লোকায় আছে, রাইট। মানে সরল সরল স্পন্দন গতি তখনই হবে যখন সেটা অ্যাটলিস্ট কি হবে, পর্যাবৃত্ত গতি হবে। পর্যাবৃত্ত গতি হওয়ার পর একটা বিশেষ কি থাকে, যে বৈশিষ্ট্য তাকে অর্জন করতে হয়, সেটা হচ্ছে যে গতি মানে গতিকালের পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় আরেক দিকে, ঠিক আছে। গতি, তাহলে এই সরল স্পন্দন গতির ভিতরে অলরেডি কি আছে, পর্যাবৃত্ত গতি আছে। কিন্তু পর্যাবৃত্ত গতি কি আছে, এই যে বৈশিষ্ট্যটা,
আমাদের এই বৈশিষ্ট্যটা কি পর্যায়বৃত্তের গতিতে আছে যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে না? তার মানে আমরা বলতে পারি যে যদি সরল স্পন্দন গতি হয় সেটা অলরেডি একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু পর্যায়বৃত্ত গতি হলে সেটা সরল স্পন্দন গতি নাও হতে পারে। ঠিক আছে, এবার আমাদের যে প্রশ্ন ছিল যে বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল তা নির্ণয় করতে হবে। এখন দেখো প্রশ্নকে বলতেছে যে 20 মিটার/সেকেন্ড আতিবেগে যখন বলটাকে সে মানে মুকুল যখন বলটাকে উপর দিক ছুটছে তখন তার সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল তা বের করতে হবে। আচ্ছা, প্রশ্নটা আমরা এখানে একটু মানে উদ্দীপকটাকে এখানে একটু আঁকার চেষ্টা করেছি। যেমন ধরো মুকুল হচ্ছে এখান থেকে বলটাকে সে ডেলিভার করলো, সরি চলে গেছে। ধরো মুকুল বলটাকে এখানে এখান থেকে ডেলিভারি করলো, যদি এখান থেকে সে ডেলিভারি করে উপর দিক গেল সর্বোচ্চ এইচতে গেল, এটাকে আমরা এইচ ধরলাম। এটা হচ্ছে কি এইচ। তাহলে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি হয়, আদিবেগ হচ্ছে এতদিন সূত্র কি, উপর দিকে নিক্ষিপ্ত বস্তু করছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সর্বোচ্চ উচ্চতা যখন বলটা গিয়ে পৌঁছাবে তখন তার শেষ বেগ কত হবে? তখন তার শেষ বেগ হবে 0 মিটার/সেকেন্ড, কারণ সেখান থেকে সে থামবে, থামার পর তারপর আবার নিচে পড়বে, ঠিক না? সর্বোচ্চ থেকে সে একটু থামবে, পজ নিবে অল্প একটু সময়, ওই যে ব্যাগ, ওই সময় তার ব্যাগ কত হয়? ব্যাগ হয় হচ্ছে তোমার 0 মিটার/সেকেন্ড। তার সর্বোচ্চ থেকে আমরা এইচ ধরলে ওখানে এখন মান বসালে কি পাবো আমরা? এখান থেকে বি আমরা লিখতে পারি যে এখানে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 ইউ স্কোয়ার মাইনাস 2gh, বা এইচ ইকুয়ালস টু হচ্ছে এই ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তারপর তুমি এখানে মান বসায় ফেলতে পারো যে ইউ স্কোয়ার মান হচ্ছে 20 স্কোয়ার 2 ইন্টু 9.8, একই জিনিস। তাহলে করলে এখানে যে মানটা আমরা পাই ক্যালকুলেশন করলে সেই ক্যালকুলেশন মানটা হচ্ছে 20.408 মিটার। তো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় সে যে উঠলো, সেই উচ্চতা, বলটার উচ্চতা সর্বোচ্চ কত উচ্চতা উঠে আসছে? এই উচ্চতায় উঠছে। এখন প্রশ্ন আমাদেরকে যে বলতেছে যে ঘতে যে নিশানের পক্ষে বলটি মাটিতে পৌঁছার পূর্বে মানে পড়ার পূর্বে ধরা সম্ভব হবে কিনা গাণিতিক বিশ্লেষণ। নিশান কি করছে? দেখো নিশান হচ্ছে যে এখানে মানে এই 30 মিটার দূর থেকে, মানে যেখানে থেকে হচ্ছে মুকুল বলটাকে উপর দিক ছুটছিল, ওইখান থেকে 30 মিটার দূর থেকে সে 6 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়ে আসতেছিল বলটাকে ধরার জন্য। তো আমরা যদি জিনিসটাকে একটু ডেমনস্ট্রেট করি এভাবে, যে বলটি মাটিতে পড়ার পূর্বে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বলটা চাইতেছে কি আমাদের কি, যে মাটিতে পড়ার পূর্বে বলটা সে এ করতে পারবে কিনা। বলটি মাটিতে পড়ার পূর্বে মানে কি, বলটা একবার হচ্ছে উপরে উঠবে, একবার উপরে উঠবে, তারপর আবার বলটা কি করবে, নিচে নামবে। এই পুরা ঘটনাটা সময় মুকুল এখান থেকে দূরে আসতেছে, সে আয়সা বলটাকে সে ক্যাচ করতে পারবে কিনা। ঠিক আছে, তাহলে যে জায়গা থেকে নিক্ষেপ করছে সেখান থেকে মুকুলের নিশানের দূরত্ব ছিল 30 মিটার, নিশান আসতেছিল কি বেগে? সমবেগে, সমবেগে। তো এটা আমরা দুইভাবে করতে পারি, একটা সময় দিয়ে বের করতে পারি, একটা দূরত্ব দিয়ে বের করতে পারি। চলো আমরা শুরু করি। যে বলটা যে উপরে উঠবে এবং নিচে নামবে, তুমি দেখো তো বলটা যখন উপরে উঠতেছে, ওঠার পর আবার নিচে নামতেছে, তা আলটিমেটলি বলটা কোন জায়গায় আছে? হাইট কত, মানে উচ্চতা কত থাকতেছে? এই জিজ্ঞাসা তো কত, জিরো না? জিরো। ঠিক আছে, তাহলে এই বলটা উপরে উঠে আবার জিরো আসতে যে সময়টা লাগে, সময়টা কত হয়? টি ধরে নিই আমরা। তাহলে উত্থানকাল পতনকাল কত হয়? টি ধরে নিই। তাহলে আমরা এখন যদি উপরে উঠার এবং আমরা কি এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব সেখান থেকে হচ্ছে আমরা এখানে টি এর মানটা আমরা বের করব। তো টি এর মানটা যেহেতু এইচ এর মান উঠে নামতে এইচ এর মান জিরো হবে, তাহলে আমরা বলতে পারি যে জিরো ইকুয়ালস টু কি হবে, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সেখান থেকে যদি আমরা বলি যে একপাশে যদি আমরা ইউটিকে নিয়ে যাই, তাহলে ইউটি ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এখানে টি আর এখানে একটা টি কাটা যাবে, এখানে থাকবে কি, থাকবে হচ্ছে তোমার এখানে 2u বাই জি। সুতরাং আমরা বলতে পারি যে 2u ইকুয়ালস টু gt। এখান থেকে টি এর মানটা বের করতে চাইলে টি ইকুয়ালস টু কি হবে, ইউ 2u বাই জি। এবার মান বসাও, জাস্ট মান বসালেই মেইন মানটা চলে আসবে। হচ্ছে তোমার এখানে বসাই
2 ইন্টু ইউর মান হচ্ছে আমাদের 20 আর এর মান হচ্ছে কত 9.8 9.8 কত হয় এটা হয় তোমার 4.08 4.08 এত সেকেন্ড লাগে তার মানে বলটা উপরে উঠে নিচে নামতে আমার সময় লাগে কত 4.08 সেকেন্ড এবার এই 4.08 সেকেন্ডে কি হয় বলটা নিচে নামে এট দ্য সেম টাইম আমি এখন দেখবো যে এই সময়ের মধ্যে যদি নিশান যদি এই সময়ের মধ্যে এসে এখানে পৌঁছায় যায় তাহলে সেই বল ধরতে পারবে এটা একটা ওয়ে আমি দূরত্ব বের করতে পারি অথবা নিশানে যেহেতু এতটুকু আসতে 30 মিটার সময় আমরা জানি দূরত্ব 30 মিটার আর তার বেগ আছে সমবেগ এত এস একস্ত বিটি দিয়ে আমরা টি বের করতে পারি যদি টিটা এর থেকে কি হয় কম হয় তাহলে সে ধরতে পারবে না ধরতে পারবে না তো দুইভাবে করা যায় আমরা দূরত্ব দিয়ে যদি বের করতে চাই তাহলে দূরত্ব দিয়ে এভাবে বের করতে পারবো 4.08 সেকেন্ডে নিশানের অতিক্রান্ত দূরত্ব কত হবে আমরা নিই এস ইকুয়ালস টু ভিটি ভি এর মান হচ্ছে কত 6 ইন্টু হচ্ছে তোমার আমার টি এর মান হচ্ছে 4.08 এত তাহলে তার এটা মান গুণ করলে আমরা পাই 24.48 মিটার হুইচ ইজ লেস দেন 30 অর্থাৎ সে কি ওই 30 মিটার আসার আগেই বলটা পড়ে যাবে সে ধরতে পারবে না দূরত্বটা বের করলে এটা আবার আমি যদি হচ্ছে নিশানের সময়টা বের করতে চাই সময় নিয়ম যে কোনো একটা করলে হবে হ্যাঁ সময়টা বের করতে চাইলে কি আমরা এস ইকুয়ালস টু ভিটি তাহলে আমরা ওটাকে যদি ইয়ে করি তাহলে টি ইকুয়ালস টু আসবে কি এস বাই বি এস মানে হচ্ছে আমাদের 30 বি মানে হচ্ছে 6 5 সেকেন্ড লাগে তার মানে নিশানে আসতে লাগে কত সেকেন্ড 5 সেকেন্ড হুইচ ইজ গ্রেটার দেন আমার 4.08 অর্থাৎ বলটা পড়ার পরে নিশান আসবে ধরতে পারবে না আমাদের কমান করতে হবে কি সুতরাং নিশান বলটি ধরতে পারবে না মোটামুটি এই ছিল আমাদের কথা আশা করি প্রশ্নটা বুঝতে পারছো ধরতে পারবে না আশা করি প্রশ্নটা বুঝতে পারছো কোনো কনফিউশন থাকলে জানাই এভাবে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করবো এই সিরিজে আশা করি তোমরা প্রশ্নগুলা করার মাধ্যমে নিজেদের গণিতের বেসিক গুলা ঝালাই করতে পারবে তোমরা সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ